এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ শিলা। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রতি বছর দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করে। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। দুর্নীতি দমন কমিশন ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন শুরু করে। দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানোই এ দিবসের মূল উদ্দেশ্য। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে আজ মৌলভীবাজারে। সার্কিট হাউসে প্রথমে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় মানববন্ধন এবং আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে সরকারি কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি অংশ নেন। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এর আয়োজন করে। জেলার কমলগঞ্জেও দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন এবং দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা। উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলার অন্যান্য উপজেলায়ও অনুরূপ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বেগম রোকেয়া দিবস। বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালের একই দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন। নারীর ক্ষমতায়ন ও শিক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, অধিকার ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান এবং নারী জাগরণের অগ্রযাত্রায় অন্তহীন প্রেরণার উৎস হিসেবে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়। সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। উপজেলা পরিষদে আয়োজিত কর্মসূচি হচ্ছে জয়িতা অন্বেষণে বাংলাদেশ বিষয়ে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। এ সময় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ফতেপুর ইউনিয়নের রামনগর গ্রামের একজন সফল জননীকে সনদ এবং সম্মাননার ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক কার্যালয় যৌথভাবে এর আয়োজন করে। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। লেডিস ক্লাব থেকে বের করা হয় র্যালি, পরে জেলা গার্লস গাইড কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বক্তারা বলেন, বাঙালি মুসলিম নারী শিক্ষায় অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া। তিনি স্বপ্ন দেখতেন নারীরা একদিন শিক্ষা এবং বিজ্ঞানের আলোয় উন্মুক্ত হবে। এতে বিভিন্ন শ্রেণী এবং পেশার নারী উপস্থিত ছিলেন। বেগম রোকেয়া স্মৃতি সংসদ এবং মহিলা সমিতি যৌথভাবে এর আয়োজন করে। জেলার কমলগঞ্জেও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ও রোকেয়া বেগম রোকেয়া দিবস পালন করা হয়। বা সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে বিশ্ব মানবাধিকার দিবস। দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে সার্বজনীন মানবাধিকার সনদ গৃহীত হয়। এরপর থেকে বিশ্বব্যাপী জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলো যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে আসছে।
আগামীকাল 10 ডিসেম্বর সিলেটের বিশ্বনাথ মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধারা তৎকালীন থানা সদর নিজেদের দখলে নেয়। মুক্তিযোদ্ধা কমান্ডার MA নূর সহ অন্যান্য মুক্তিযোদ্ধা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে বিশ্বনাথ মুক্ত ঘোষণা করে। পরদিন রামসুন্দর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা জনতার বিজয় সমাবেশ। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টি-20 তৃতীয় এবং শেষ ম্যাচে সফররত আয়ারল্যান্ড নারী দল 4 উইকেটে স্বাগতিক দলকে হারিয়েছে। প্রথমে ব্যাট করে স্বাগতিক বাংলাদেশ নারী দল 7 উইকেট হারিয়ে 123 রান করে। জবাবে 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং সেই সঙ্গে আয়ারল্যান্ড 3-0 ব্যবধানে জিতে নেয় সিরিজও। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 70 এবং সন্ধ্যায় 79%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর 6টা 27 মিনিটে এবং অস্ত যাবে সন্ধে 5টা 4 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। আল্লাহ হাফেজ।